হাসান হুসাইনকে নিয়ে বাচ্চা থাকার জন্য এই রিমান্ডটা নিয়ে যুদ্ধ করছিলাম, সেটার কিচ্ছু নাই। বাক স্বাধীনতা একজন পাই নাই। খালেদা জিয়া গেছে, হাসিনা গেছে, এরশাদ গেছে, আরো কত কত সরকারটা হয়ে গেছে। আমি কেউ পাইছেন স্বাধীনতা? পাইছেন কেউ? এই জনগণ কেউ পাইছেন বাক স্বাধীনতা? কোনো সরকার দিতে পারছে? পারবে না, পারবে না, পারবে না। বিশ্বের যে কোনো একটা মুসলিম কান্ট্রির ভিতরে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমার একটা সার্টিফিকেট, যাতে বিশ্বের যে কোনো একটা মুসলিম কান্ট্রিতে একটু পূর্ণবাসীকে বাকি জীবনটা যাতে পাইতে থাকতে পারে। যেরকম যাতে রোহিঙ্গারা চলে আসে বর্মার থেকে বাচ্চা থাকার জন্য, আমি এখন চাচ্ছি বাচ্চা থাকার জন্য। সম্পত্তি কি করবো? মানুষ না বাঁচবে, সম্পত্তি কি হবে বলেন? মানুষে যদি না বাঁচে, টাকা দিয়ে কি হবে যদি টাকা খাওয়ার মতো লোক না থাকে? জবাব দেন সাংবাদিক ট্রান্সপোর্ট, জবাব দেন চারটার থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতুলি, বাংলাদেশের জনগণ জবাব দেন। মানুষে যদি না থাকে জমি দিয়ে কি করবেন? আর মানুষে যদি না থাকে টাকা দিয়ে কি করবেন? কোনো কাজে বুঝবেন এগুলা। এখন আমার একটা ব্যবস্থা করে দেন, আমি যাতে এই রাস্তা থেকে দিয়ে বাকি জীবনটা এই ইমানটা নিয়ে যাতে মরতে পারি। যে এই জন্য এই দেশ থেকে চলে যাওয়াটাই ভালো, বাচ্চা থাকার জন্য। এইটাই আমার আবেদন। আমার লাল ওদিকে আক্রমণ করে আমার তিনটা, একটা ছেলে একটা মেয়ে, দুইটা মেয়ে একটা ছেলে অপহরণ, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী হত্যা। আমাকে শুধু হত্যা করে মেরে ফেলছিল। এইখানে সন্তান বাড়ি, এইখানে মানে সমস্ত সঙ্গে এই দেখেন এগুলো আমাকে মেরে ফেলাই দিচ্ছে। মরে গেছে মনে করে জঙ্গলে ফেলাই দিচ্ছে। আমার পরিবারের 7 জন মিটার একজন বাইসে আছে। এগুলো নিয়ে ওই পর্যন্ত কোর্ট কাছারি, আদালত, থানা, কোর্ট, কত কিছু, হাইকোর্ট। আপনার মায়ের ছিল কারা? যখন এই মামলা মোকদ্দমা ঘুরতে এসেছিল, এই ঘটনা ঘটাইছে বাবুসানার 15 বছরের লোক আমার বাড়ির থেকে 20 কিলোমিটার দক্ষিণে, 20 কিলোমিটার দক্ষিণ থেকে শান্তিবাহিনীর তারা খাইয়া যান বাঁচানোর জন্য আমার কাছে আশ্রয় চাইছে। এরকম বাল বাচ্চা নিয়ে আমার বাবার ভাই, আমার ভাই রয়েছে একটু আশ্রয় দেওয়ার জন্য। এই আশ্রয় দেওয়ার কারণে তারা এই বিশাল সম্পত্তির লোক লালসা সহ্য করতে না পারিয়া তারা এই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে কিছু তাড়িয়ে দিছে, কিছু হত্যা করছে, কিছু অপহরণ করছে। সে লোকটা কারা? এই বাবুর লক্ষ্যগুলা, হ্যাঁ, এইগুলা নাম বলেন। নাম বলেন, নাম বল। এগুলা কারা? দেখছি না, এই যে কথা বলতে দেওয়া হয় না, বাদীর লয়েরা বাদীর লোকেদের রেখে বিচারকে বাদীর কথাই শুনতেছে না। আক্রমণ, সরাসরি আক্রমণ শুনতে রাজি না, রায় দিয়ে দিচ্ছে। রায়ের নকল চাচ্ছি এও দেয় না, নকলের দরখাস্ত কপি আক্রমণ তাছাড়া আপনি কি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করেছেন? করছিলাম বাবা। সনদ আছে কাছে? সনদ নাই। কি হয়েছে? সনদ ওই গণ্ডগোলের সময় কাগজপত্র সমস্ত কিছু বাড়িঘর তো লুট করে সমস্ত কিছু নিয়ে দেবে। নিয়ে দেবার পরে আমি এখানে আসছিলাম। এখানে আসার পরে 2 জন সাংবাদিক আমার সাথে চলে মন্ত্রীর কাছে। মন্ত্রীকে আমি দরখাস্ত করে খাগড়াছড়ির জন্য আসছিলাম। অথবা মন্ত্রী আমার সাথে কথা বলে নাই। আসছি এখানে আসার পরে দেখছি দেখে সাংবাদিকরাও দেখছি দেখে নাম কাটা আছে। নামটা যে কাইটা ছিল যে আরেকটা নাম করছে এটা কোর্টে। আর এই নামটা করছে আমার নাম মোহাম্মদ আব্দুল রশিদ, আর যে খাচ্ছে সে তার নাম হলো মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদ কোন এলাকায়? হারুনুর রশিদ এটা ঢাকারে এখন। আমি এদিকে যাচ্ছি না। আমি যদি আমার সম্পদটা পাইতাম বা আমার বিচারটা পাইতাম, কি দরকার আছে? এই সময় যুদ্ধ করছি আমরা কি? ওই সময় বঙ্গবন্ধু বলছে
এটা স্পষ্ট বলে না যে উনি বক্তব্য দিচ্ছে উনি বক্তব্য কারো কাছে বলছে নাকি তোরা আমার লোক যুদ্ধ করে দেশ স্বাধীন কর তোদের চাকরি দেবো ভাতা দেবো বেতন দেবো এমন কোনো কিছু বলছে বলে নাই চার্চের দেশ চার্চের ভাষা ক্ষেত্রে রক্ষা করো চাচা প্রতিশ্রুতি দেয় না আপনার এই যে দুই পাশে যে দুটো বাচ্চা এরা কে? তোমরা আমার ছেলে আপনি বিয়ে করেছেন কয়টা? বিয়ে করছিলাম একটা আচ্ছা, তারা করাইছে ওখানে আমার দুটা আপনার এটাই বলছে 2007 আর ওটাকে মেরে বলছে 93-তে বলে 93-তে মারার পর থেকে আমি তো ওই ঢাকা শহরে এই শরণ যুদ্ধে 7 বছর ভুগতেছি আমি ইটিতে নিয়েই শরণ যুদ্ধে 7টি বছর আর কি নির্বাণ নাই এই ঢাকা শহরে এই সুযোগ বিচারে বিচার পান কেন ভাইলে জানে টাকা নাই এখনো ভাবো আমি এখনো 10 লাখ টাকা দিলে বিচার পাই আমি 10 টাকা জোগাড় করে 4 টাকা দিতে পারি না দুটো হবে এই ফুটপাতে দেখছেন দুটো পুরানো হবে আমি 4 টাকা খাইতে পারি না আমি 10 লক্ষ টাকা করতে গেলে দেবো এই টাকা কারা চাই আপনার কাছে? টাকা খাইতেছে তারা বাবুসরার পূর্ণবাসীর জন্য আর তারা খাইতেছে তাদের ভিতরে সরকারি লোক আছে একজন লোক আছে সরকারি লোক মুস্তফা সাহেব হাত চলে আসবে, একটু হাতটা পেছনে। যে সরকারি লোক মুস্তফা সাহেব উনি হইল শোনেন এদিকে তাকান মুস্তফা সাহেব হইল কি ভূমি স্টেটের কারণে মুস্তফা সাহেব হইল কি টিউরু সাহেবের কারণে মুস্তফা সাহেব হইল কি ডিসি সাহেবের কারণে সে আমার সম্পত্তির উপরে হ্যাঁ সে একটা পুনর্বাসন পাইছে কোথায় রাঙামাটি আরেকটা পুনর্বাসন খাগড়াছড়ি আমার জমির উপরে এই যে কাগজটা দিয়ে এই লোকগুলো লইয়া সরকারের লোক এসপিওসি ডিসি টিউরো সহজ রেস্টে সব পুরা কুশ করে দলীয় নেতা ফেতা যা আছে সব আমার বিরুদ্ধ করে ওই সম্পত্তি পিছিয়ে টাকা বেরি করে আমার বিরুদ্ধ করে আমার বিচার থেকে বঞ্চিত। আচ্ছা, আপনার জমি ছিল কতটুকু? জমিন আমার বাবার হলো এখানে সৈমুরের লোক হলো আসছে আমার বাবার 5 একর আমার 5 একর মোট 10 একর। এখন কতটুকু আছে? এখন এই 10 একরে এই রিপোর্টে 10 একরে আছে দখলে আছে দখলে কতটুকু? দখলে নাই। এই যে আমার বাড়ি ঘরে হেরা থাকে এই যে আমার বসত বাড়ি হেরা থাকে এই যে ম্যাজিস্ট্রেট হাসনাত খান এই যে ম্যাজিস্ট্রেট হাসনাত খান এই যে ম্যাজিস্ট্রেট হাসনাত খান এটা সারিয়া এটা আমি আপনি কি এখন হাসনাত খান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চান? উনি আমার ছবি বিলিং করে আমাকে নোটিশ করে সরকারি দাবি নিয়ে আমাকে বলে দিকে অতীতের মতো প্যাকেট করে ফেলবো। কে বলে এই কথা? বিবাদীরা বলে তারা আসামি একজন হলো নুর ইসলাম মাস্টার নাম বলেছেন। আরেকজন হলো এই শাহজাহান রারি বরিশাল বাড়ি ওনার আর নুর ইসলাম মাস্টার বাড়ি হলো নোয়াখালীর লোক উনি হলো বরিশালের লোক। এরাই কি আপনার সাথে পূর্বে মারামারি করেছে? একবার বছর মানে তাদেরকে আশ্রয় দিছে আমার পরিচিতি না করলে আমি খাগড়াছড়ি জেলার এমপি থাকতাম আপনার ঠিকানাটা বলেন। 100% শিওর আমি এমপি থাকতাম। আপনার ঠিকানাটা বলেন। কি নাম? ঠিকানা বর্তমান ঠিকানা ফুটপাত আর আমার যে ভূমি আছে ভূমির ঠিকানা হইল 30 নং গরমেরুং ইউনিয়ন 2 নং ওয়ার্ড ঠিকানা উপজেলা খাগড়াছড়ি জেলা সর্বত চট্টগ্রাম। নাম কি চাচা আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আমার বাবার নাম হইল মোহাম্মদ কোতামিয়া পিতা মৃত্যু কোতামিয়া। বাচ্চা দুটার নাম রেখেছেন কি? এই হলো মোহাম্মদ হুসাইন হুসাইন না হুসাইন এই হলো মোহাম্মদ হাসাইন এই হলো হাফেজ উনি হাফেজের উপরে এখন কোরআন তর্জমায় আছে বাংলা তর্জমা। ঠিক আছে।